ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডিওর। বিশ্বের সব ফুটবলারের স্বপ্ন থাকে একবার হলেও এই পুরস্কার জেতা। বছর ঘুরে আবারও ফিরছে ব্যালন ডিওরের চমকালো আয়োজনে। ফ্রান্সের প্যারিসে আজ অনুষ্ঠিত হবে ৬৯তম এই আসর, যেখানে সেরা ফুটবলার হওয়ার দৌড়ে আছেন বেশ কয়েকজন। এবারের অনুষ্ঠানে যথারীতি ইউরোপিয়ান ফুটবলের সেরা পুরুষ ও নারী ফুটবলার, গোলরক্ষক, তরুণ খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও কোচদের সম্মাননা দেওয়া হবে। তবে আকর্ষণের কেন্দ্রে সাধারণত বর্ষসেরা পুরুষ ফুটবলারই থাকেন। দীর্ঘদিন ধরে ব্যালন ডিওরের পুরস্কার দৌড়ে একচ্ছত্র আধিপত্য ছিল লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর। মেসি রেকর্ড ৮ বার ও রোনালদো ৫ বার এই পুরস্কার জিতেছেন। অবশ্য ক্যারিয়ারের পরন্ত বেলায় থাকা মেসি ও রোনালদো কেউই ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নেই। এবারের তালিকায় ঠাঁই পেয়েছেন জুড বেলিংহাম, আর্লিং হ্যালান্ড, কিলিয়ান এমবাপে, হ্যারি কেইন, রবার্ট লেভানডস্কি ও ভিনিসিয়াস জুনিয়রের মতো তারকারা। তবে পুরস্কার জেতার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন ৩ জন। ফরাসি ক্লাব পিএসজিকে ট্রেবল জেতানো উসমান দেমবেলে এবার ব্যালন ডিওর জয়ের দৌড়ে সবার উপরে আছেন। চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। গোল করে এবং গোল করিয়ে ব্যালন ডিওর জেতার দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন তিনি। এছাড়া ফ্রান্সের অনেক সংবাদ মাধ্যমই দেমবেলেকে পুরস্কার জয়ী হিসেবে এগিয়ে রেখেছেন। তবে দেমবেলেকে নিশ্চিত হতে দিচ্ছে না দুজন ফুটবলার, যারা আবার একই ক্লাবে খেলেন। বার্সেলোনার রাফিনহা ও লামিন ইয়ামাল দুজনের যে কেউই জিততে পারেন এই ব্যালন ডিওর। যদিও দীর্ঘদিন ধরে ধারণা করা হচ্ছে ব্যালন ডিওরের লড়াই হবে মূলত ইয়ামাল আর দেমবেলের মাঝে, তবে শেষ মুহূর্তে দৌড়ে এগিয়ে এসেছেন রাফিনহা।